আর এই রেলের পাশে ইয়াটের মাঠ আর ইয়াটের মাঠ নি সব নদী হয়ে গেছে, তাড়াতাড়ি মাছ ধরতে চলে আয় বন্ধুরা। এই মাছ পাইছি আর 3 কেজি ট্যাংরা পাইছি। 4 কেজি জিয়েল। এই যে আমাদের ইমরান ভাই এই বিলের সেরা মাছ ধরা প্লেয়ার, এই যে মাছ চলে গেল, একটা জিয়েল মাছ হলো তাও গেল। জিয়েল এর মাথাটা দেখবেন মনে হয় 3.5 মণ। আজকে জিয়েল ধরার কি বলে এটি? আজকে আছে ইয়াটের মাঠ, এই রেলওয়ের পাশে ইয়াটের মাঠ, আলসা সংলগ্ন ইয়াটের মাঠ, সাকদাওসার মাঠ যেটা বলে সাকদাওসার মাঠ। আজকে আছে 23শে জুলাই রোজ বৃহস্পতিবার, 23শে জুলাই বৃহস্পতিবার 9:29 বাজে। এই সময় এই মাঠের অবস্থা দেখা যাচ্ছে, চারিদিকে শুধু লাইট আর লাইট। অনেক আমাদের ভাই ব্রাদার চাচা ভাইস্তি সবাই এই মাঠে নেমেছে, লাইট নিয়ে ফুরকুস ফালা নিয়ে সব নেমেছে, মাছ ধরছে। কারণ এই মাঠে প্রচুর পানি উঠছে, পানি উঠে মাছ হচ্ছে পুকুর টুকুর ভাটাই সব মাছ উঠে গেছে এই মাঠের ভিতরে। তো এখানে সব মাছ ধরছে আর কি, মাছ ধরছে দেখা যাচ্ছে। এদিকে সব অবশ্য দেখা যাচ্ছে না, কিন্তু যারা লাইট মারছে, লাইট মারিয়ে ওদেরকে বোঝা যাচ্ছে যে তারা হচ্ছে ওখানে মাছ ধরছে প্রচুর আকারে, বড় বড় মাছ, ছোট ছোট মাছ সব দেখা যাচ্ছে। তো সেগুলো লাইট মেরে মেরে পানির মধ্যে থেকে ধরছে। এই আমার বন্ধু বান্ধব ভাই সকল চাচা ভাইস্তি যারা যেখানে আসো, এই রেলওয়ের পাশে সাকদাসার মাঠে এখানে চলে আসি। ইয়াটের এই মাঠে, ইয়াটের মাঠে প্রচুর মাছ পাওয়া যাচ্ছে। এখানে মানুষ ধরে ভর্তি, দৌড়াদৌড়ি, বড় বড় মাছ ধরার সবাই দৌড়াদৌড়ি করছে আর কি। তো সবাইকে জানাচ্ছি। তো বন্ধু বান্ধব আমার চাচা ভাইস্তি সকলে শুনছেন, ভাই ব্রাদার সবাই দৌড়ে দৌড়ে লাইট হাতে করে, থুরকো হাতে করি, ফালা টালা যা পারো বসি টসি হাতে করে সব এই মাঠে ধরো ল্যাম্পো আজকে একদম মাছের সংঘর্ষণ সমস্যা আছে এখানটা। সংঘর্ষ হচ্ছে, মানুষ মাথায় সংঘর্ষ হচ্ছে। আমরা সামনে আগাই সব আপডেট দিচ্ছি। 5 কেজি মায়া পাইছি, 3 কেজি চিংড়ি পাইছি কালকে হ্যাঁ। কালকে কি দিয়ে লাইভজন মাছ ধরতে? ওই হাত দিয়ে আর কাছে দিয়ে। হাত দেওয়ার কাছে দিয়ে 4 কেজি কি জিয়েল পাইছি আর 3 কেজি ট্যাংরা পাইছি। 4 কেজি জিয়েল। বাহ, তুমি তো তাহলে কাজের কাজ করেছো। মায়া পাইছি। আরে ইনকাম করার জন্য সব দৌড়ো দৌড়ো মাঠে যাচ্ছে। এই তোরা কান যাচ্ছি, জোরে আয় ছোড়া গেল মাছ। জোরে আয় মাছ পড়া গেল। এই যে আমাদের ইমরান ভাই এই বিলের সেরা মাছ ধরা প্লেয়ার, এই যে মাছ চলে গেল, একটা জিয়েল মাছ হলো তাও গেল। যা, কত কেজি মাছ ধরেছো ভাই? 200 মণ। 200 মণ। ও সে আছে মাছ রেগুলার ধরে, তার জন্য তার মাছ ধরা ক্যামেরা করতে। এই যে আমার গ্রামের সব মানুষ, এলাকার সব মানুষ ফ্ল্যাশ মার এক এক করে নে। নয়ন আসো মাছ ধরতে। কত পাইলে, কয় কেজি? 5.5 কেজি। ওরে 6.5 মাছ ধরতে আসো রে, বিলের মাঠে আসো। ওই ইয়াটের মাঠে ভুল হয়ে যাচ্ছে খালি দোস্ত আমার। ইয়াটের মাঠ, ইয়াটের মাঠে, ইয়াটের মাঠ রেলের পাশে, ইয়াটের মাঠ রেলের পাশে ইয়াটের মাঠ। ওরে মাছ, পাকা জিয়েল রে, জিয়েলটা কো দেখা যাচ্ছে না। এটা সাপ, এটা সাপ, সাপ এই যে সাপের জন্য তো ভই আর ভই নিরে সব নদী হয়ে গেছে। আর এই রেলের পাশে ইয়াটের মাঠ আর ইয়াটের মাঠ নি সব নদী হয়ে গেছে, তাড়াতাড়ি মাছ ধরতে চলে আয় বন্ধুরা। এই মাছ 5 কেজি 7 কেজি, কয় কেজি ভাই তুমি মনে? আমি 10 কেজি, আমি 8 কেজি ভাই। এই ছেলে 8 কেজি ভাই, এই ছেলে 10 কেজি। এরকম মাল থাকলেই তুমি মাছ ধরতে পারবে, এরকম মাল থাকা লাগবে কি? আরে থোড়কো ছাড়া লাগবে, আর থোড়কো তো থাকা লাগবে। কি কি মাছ পাওয়া যাচ্ছে? জিএস ক্যামেরা, তারপর হলো স্যাম গাইডু, শোল মানে সব। ওরে বাপ রে বাপ, ভাই সব বড় আছে। মজগুর মাছ পাওয়া যাচ্ছে না? হ্যাঁ মজগুর কয়েকটা আছে, দামি দামি মাছ, সব দামি দামি মাছ। চলে আসো তোমরা, এই যে রেলের পাশে ইয়াটের মাঠ। এর মাঠ আর মাঠ নেই, এখানে সমুদ্র হয়ে গেছে, সাগর হয়ে গেছে, মাঠ একদম বিলে হয়ে গেছে, বিলে। গাছ কাটিছে কি দেখো, কোপ মাইরি একদম দেহর ভিতর দিয়ে মাংস বের করে ফেলা। ঢোকা ছেলে, ঢোকা চলি কই তোমার কাম করিস কি? বাহ, জিএল এর মাথাটুক দেখবেন মনে হয় 3.5 মণ। বাইরে জিএলটা ঠিক করে দিন। টাটা। হ্যাঁ হ্যাঁ, এবার আপডেট চলে আস, চলে আস।
কাজ তো করিস কি বড় ভাই, কাজ তো করি কি? আরে বাপ রে বাপ, এটা দেশি মাছ একদম পুড়িয়ে, ওজন তো কি 3.5 মন। বাপ রে দোস্ত, এই মাছ সম্পর্কে কিছু বলো। এই মাছ কি পাওয়া যায় এলাকায় কোনো পুকুরে মুকুরে? পুকুরি পাওয়া যায় না, মাঠে মাঠে পাওয়া যায়। এবার কাটা মালিক এই মাছ খালি কি কি উপকার হয় একটু বলো। এই মাছ খালি মেলা রকম উপকার হয়, আমিষ থাকে মাছে। হ্যাঁ, এই মাছ খালি তাকে কিডনির সমস্যা, তাকে কিডনির সমস্যা সাইডে যায়, যাকে রক্ত কম চলাচল করে রক্ত বেশি হয়, বৃদ্ধি পায়, তাই না? আর কি মেলা কিছুই হয়। হ্যাঁ, खत्म बाय बाय टाटा।